ওসমান হাদিকে হত্যা চেষ্টার মামলায় ৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার দেখানো হয়েছে প্রধান আসামি শুটার ফয়সালের স্ত্রী, তার কথিত বান্ধবী ও শ্যালককে। মামলাটি হস্তান্তর করা হয়েছে ডিবিতে। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় পল্টন থানায় করা মামলার প্রধান আসামি শুটার ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে র্যাব আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ওই হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নানকেও। হত্যা চেষ্টার দুদিন পর রোববার মধ্যরাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা করেন। মামলায় ছাত্রলীগ নেতা শুটার ফয়সাল সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। দেখুন, যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, মূলত আমরা যে প্রধান সাসপেক্ট তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পুলিশের দাবি, ঘটনার আগেও পরে যাদের সাথে আসামি ফয়সাল ও আলমগীর যোগাযোগ করেছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সম্ভাব্য সকল জায়গায় অভিযান চালানো হচ্ছে। তখনই যাদেরকে আমরা শেরপুর থেকে আটক করেছি তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, তাদের কাছে এরকম কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। শুটার ফয়সাল ও বাইক চালক আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জনে সংবাদ সম্মেলন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ ব্যাপারে তারা এখনো নিশ্চিত নন বলে জানিয়েছে বিজিবি। আমরা অনলাইনে যেটা দেখছি, আর আরেকটা হচ্ছে যে সোর্স এই একজনের কাছ থেকে শুনছে, এই জন্যই তথ্যের ফারাকটা আসলে তৈরি হচ্ছে। এই জন্যই আমরা বারবার বলছি যে কোনো কিছু কিন্তু নিশ্চিত না। পুলিশও কিন্তু একই কথা বলছে, যদি ভারতে গিয়ে থাকে বা পাচার করা হয়ে থাকে, তাকে কে করেছে আমার তো তার সেটা জানতে হবে। যে মোটরসাইকেলে হামলাকারীরা সীমান্ত এলাকায় এসেছে হালুয়াঘাটের বুটিয়াপাড়া থেকে, সেটি উদ্ধার করেছে তারা। এই হত্যা চেষ্টার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আরো অনেককেই জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। মিলছে গুরুত্বপূর্ণ নানা আলামত। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।